চোখে কালো সানগ্লাস, ঝুঁটি বাঁধা চুল, পরনে কালো ব্লেজার, উড়ে এলেন হেলিকপ্টার দিয়ে। জন্মদিনে এমনই এক লুকে ধরা দিলেন ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপন দিয়ে, এরপর নাটকে পা রেখে অভিনয় দক্ষতায় জায়গা করে নিলেন কোটি মানুষের হৃদয়ে। তবে এখানেই শেষ নয়, নাটকের গণ্ডি পেরিয়ে সুরঙ্গ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুললেন অভিনেতা। মাঝে বিরতি কাটিয়ে অবশেষে আবারও রূপালী পর্দায় ফিরছেন তিনি। নিশোর অভিষেক 2023-এ হলেও 2024-এ তাকে দেখা যায়নি প্রেক্ষাগৃহে। তিনি এই সময় ব্যস্ত ছিলেন নতুন সিনেমার প্রস্তুতিতে। এরই মধ্যে তার দুটি নতুন ছবির খবর সামনে এসেছে। দুটিরই প্রযোজক আলফা আই। তার মধ্যে একটি ছবির শুটিং শেষ করেছেন বলে জানা গেছে। সেই ছবিটির নামই দাগি। অভিনেতার জন্মদিনে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজে 8 ডিসেম্বর দাগি সিনেমাটির অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামা। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ভিডিওটিতে নিশো বলেন, এতদিন নাকি অনেক খুঁজতেছিল, এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়। ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদ। একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার। এদিকে 1.5 বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জা। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন, এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তি। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। দাগির গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।